এবার মোহাম্মদ ইউনূসের বাংলাদেশকে আন্তর্জাতিক আদালতে টেনে বড় ঝটকাটা দিল ভারত। ঘটনার সূত্রপাত আদানি পাওয়ার প্রাইভেট লিমিটেডের সঙ্গে বাংলাদেশের চুক্তিকে নিয়ে। মোহাম্মদ ইউনূস ক্ষমতায় এসে দাবি করেছিলেন 2017 সালে আদানি পাওয়ারের সঙ্গে বাংলাদেশের যে 25 বছরের চুক্তি হয়েছিল সেই চুক্তি আসলে শেখ হাসিনার স্বার্থকে চরিতার্থ করে, এবং এই চুক্তিতে শেখ হাসিনা নাকি একাধিক করাপশন করে বাংলাদেশের যে অরিজিনাল সিনারিও সেটাকে নাকি ডুবিয়ে দিয়ে রেখে দিয়েছেন। অবশেষে আদানি পরিষ্কার বলে যে দাবিগুলো মোহাম্মদ ইউনূসের পক্ষ থেকে করা হয়েছে সবকটাই ভিত্তিহীন। এমনকি এই চুক্তিকে নতুন করে স্ক্রুটিনি বাংলাদেশ সরকারের পক্ষ থেকে করা হয় এবং এই চুক্তিকে নিয়ে বাংলাদেশ সরকার আদালতেও একটি কেস করে। পরবর্তীকালে আদানির পক্ষ থেকে পরিষ্কার বলা হয়েছিল, যদি আপনারা বিদ্যুৎ না নেন বা টাকা যদি না দেন তাহলে আমরা বিদ্যুৎ কেটে দেব। তখন মোহাম্মদ ইউনূস ভিমরি খেয়ে আদানির পায়ে ডাইভ দিয়েছিলেন এবং তখন আদানিকে বকেয়া কিছু টাকা শোধ করেছিলেন এবং মোহাম্মদ ইউনূস যে দাবি করেছিলেন করাপশনের, সেই দাবি থেকে একটু সরে এসে নরম ভাব দেখানোর চেষ্টা করেছেন। এবার যেহেতু বাংলাদেশের নির্বাচন সামনে, মোহাম্মদ ইউনূস ফের ভারত বিরোধিতাকে উস্কে দিয়ে আদানির সঙ্গে চুক্তি নিয়ে একাধিক ডিসপুট ক্রিয়েট করে ফালতু বাজার গরম করার চেষ্টা করেছেন। আদানি পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন যে আপনারা যদি এই মুহূর্তে আমাদের বকেয়ার টাকা শোধ না করেন তাহলে আমরা বিদ্যুৎ তো কাটবই, উল্টে আপনাদেরকে আমি আন্তর্জাতিক আদালতে নিয়ে যাচ্ছি এবং ইন্টারন্যাশনাল কোর্ট অফ আরবিট্রেশনে এই চুক্তি নিয়ে একটি কেস ফাইল অলরেডি ভারত সরকার এবং আদানি কিন্তু করে দিয়েছে। প্রসঙ্গত, আদানি গোদ্রা পাওয়ার প্ল্যান্ট শুধুমাত্র তৈরি করা হয়েছিল বাংলাদেশকে বিদ্যুৎ দেওয়ার জন্য। সে সময় শেখ হাসিনা বলেছিলেন যে বাংলাদেশের বিদ্যুতের যে চাহিদা সেই যোগান কিন্তু বাংলাদেশ সরকার দিতে পারে না। ভারত কিন্তু আদানিকে অনুরোধ করে ঝাড়খণ্ডের গোদ্রায় এটি স্পেশাল ইকোনমিক জোনে এই পাওয়ার প্ল্যান্ট তৈরি করতে রাজি করায়। পরবর্তীকালে সেই পাওয়ার প্ল্যান্টের 100% বিদ্যুৎই বাংলাদেশ পাবে, এরকম একটি চুক্তি হয়েছিল যা মোহাম্মদ ইউনূস মানতে অস্বীকার করেন এবং টাকাও তিনি দিতে রাজি হননি। অবশেষে ইন্টারন্যাশনাল আদালত, যেখানে $5 বিলিয়ন ফাইনের সামনে দাঁড়িয়েছে বাংলাদেশ সরকার।